হোটেল নিঃস্বর্গ 40 থেকে 60% ডিসকাউন্টে এই মাসে হোটেল রুম বুকিং পেয়ে যাচ্ছেন। আপনারা আজই চলে আসতে পারেন হোটেল নিঃস্বর্গ কক্সবাজারে। দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, তাহলে কক্সবাজার প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন। আজকে এই হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাবো, আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে এই হোটেল সম্পর্কে পুরোপুরি একটি ধারণা আপনারা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা নিচ থেকে এই হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাচ্ছি। কলাতলী ডলফিন বোর্ড, যারা বাই রোডে আসবেন প্রথমেই এই কলাতলী বিচ পয়েন্টটি পড়বে, এটিকে ডলফিন বোর্ড বলা হয়। আজকে আমি হোটেল নিঃস্বর্গে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কলাতলী ডলফিন মোড় থেকেই প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত হোটেল নিঃস্বর্গ। এটি হচ্ছে কলাতলী ডলফিন মোড়। আর আপনারা হোটেল নিঃস্বর্গে যে রাস্তাটি দিয়ে যাবেন তার লোকেশনটি ক্লিয়ার দেখানোর জন্যই আমি ডলফিন মোড় থেকেই দেখাচ্ছি হোটেল লোকেশনটি কিভাবে আপনারা যাবেন। আপনাদেরকে এখানে একটু দেখাতে চাই, যারা বাই রোডে আসবেন বাসে, তারা এইখানে নেমে আপনারা একটি সিএনজি কিংবা অটোরিকশা নিয়েই খুব কম সময়ের মধ্যে চলে যেতে পারবেন হোটেল নিঃস্বর্গে। কলাতলী ডলফিন মোড় থেকেই প্রায় 2 কিলোমিটার দূরেই এই পুলিশ চেকপোস্টটি পাবেন। এখান থেকে মেরিন ড্রাইভ রোড শুরু হয়ে গিয়েছে। এই মেরিন ড্রাইভ রোড থেকে পুলিশ যে চেকপোস্টটি আছে, এই চেকপোস্ট থেকে আমার হাতের ঠিক ডান পাশে যে রাস্তাটি চলে গিয়েছে, সামনেই হচ্ছে হোটেল নিঃস্বর্গ। আমি দূর থেকে এই জন্য দেখাচ্ছি যেন ক্লিয়ার লোকেশনটি আপনারা বুঝতে পারেন হোটেল নিঃস্বর্গ কোথায় রয়েছে। যারা কলাতলী ডলফিন মোড়ে নামবেন খুব কম সময়ের মধ্যেই এই হোটেলটিতে চলে আসতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন হোটেল নিঃস্বর্গ। আমি একদম হোটেলের সামনেই চলে যাচ্ছি এই জায়গা থেকে। দর্শক, আমি একদম হোটেলের সামনে চলে আসলাম। সামনে দেখতে পাচ্ছেন হোটেল নিঃস্বর্গ। হোটেল নিঃস্বর্গ যে পুরো লোকেশনটি আপনাদেরকে দেখালাম, আমি আরেকবার আপনাদেরকে ক্লিয়ার লোকেশনটি দেখাচ্ছি। সামনে হচ্ছে পুলিশ চেকপোস্ট মেরিন ড্রাইভ রোডে উঠেই, আর এটি হচ্ছে হোটেল নিঃস্বর্গ। যারা কক্সবাজারে এসে মেরিন ড্রাইভ রোডের পাশে থাকতে চাচ্ছেন তারা এই হোটেলটি নিতে পারেন। এখান থেকে সরাসরি টেকনাফ যাওয়া খুব ইজি ব্যাপার। পুরো মেরিন ড্রাইভ রোডটি ঘুরতে পারবেন এই হোটেলটিতে থাকলে। খুব কম সময়ের মধ্যেই আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসলে কিংবা যে কোনো ভাড়া গাড়িতেও খুব কম সময়ের মধ্যেই টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ রোড ঘুরে আসতে পারবেন। বাইরের পরিবেশটি দেখানোর পরে আমি এই হোটেলের ভিতরের সাইডটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি হোটেলের ভিতরের সাইডটিতে। দর্শক, ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে, একটি কারণ যে এই হোটেলের কোথায় কোন সেটআপগুলো থাকছে সব কিছু আপনাদেরকে ডিটেলস ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। যেহেতু কক্সবাজারের অনেক সুন্দর সিভিউ একটি হোটেল হচ্ছে নিঃস্বর্গ, সেই জন্যই আমি সব কিছু আপনাদেরকে ডিটেলস দেখাবো। হোটেলটির পরিবেশও অনেক সুন্দর। দর্শক, যারা কক্সবাজারে আসবেন এখানকার পরিবেশটি দেখলে আপনাদের আশা করি অনেক ভালো লাগবে, এবং অনেক ধরনের ক্যাটাগরি রুম থাকছে এই হোটেলটিতে। আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি এবং হোটেলের ভিতরের সাইডটি প্রথমে আপনাদেরকে দেখাবো। আমরা পার্কিং এরিয়াতে চলে যাচ্ছি। হোটেলের ভিতর ঢুকতেই প্রথমে আপনারা বেশ বড় একটি পার্কিং এরিয়া পেয়ে যাবেন। কক্সবাজারে যারা পার্সোনাল গাড়িগুলো নিয়ে আসবেন তারা এখানে পার্ক করে রাখতে পারবেন। পার্কিং এরিয়া থেকে আমরা চলে যাচ্ছি রিজার্ভেশন এরিয়াতে। রিজার্ভেশন এরিয়ার পরিবেশটি আপনাদেরকে দেখাবো। বাইরের পরিবেশটি দেখানোর পরে আমি চলে যাচ্ছি রিজার্ভেশন এরিয়াতে। এরিয়াতে ঢুকতেই
আপনাদের এখানে একটি চেকপোস্ট রয়েছে। সবার সিকিউরিটির জন্য এই চেকটি করা হয় সবাইকেই। আর এটি হচ্ছে রিজার্ভেশন এরিয়ার পুরো পরিবেশটি। আর এখানে দুটো লিফট রয়েছে, আপনারা যে কোনো ফ্লোরে খুব দ্রুত যেন যেতে পারেন এই ব্যবস্থাটাই করা হয়েছে মূলত। বেশ বড় সুন্দর একটি এরিয়া। আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হোটেল নিসর্গতে এখানে সুইমিং পুলের জন্য টাইমিং দেওয়া রয়েছে, বারবিকিউ জোনের জন্য টাইমিং দেওয়া রয়েছে, জিমনেশিয়ামের জন্য টাইমিং দেওয়া রয়েছে, রুফটপের ব্যবহারের জন্য টাইমিং দেওয়া রয়েছে, ব্রেকফাস্টের টাইমিং রয়েছে। দেন এটি হচ্ছে রিজার্ভেশন এরিয়া। আপনারা প্রথমেই এসে এইখানে আপনাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন দিয়ে রুমটি বুকিং কনফার্ম করবেন। আপনাদেরকে সবসময় বলি, আবারও বলি, অবশ্যই জাতীয় পরিচয়পত্রটি কিন্তু সঙ্গে নিয়ে আসবেন রুম বুকিংয়ের জন্য। রিজার্ভেশন এরিয়ার সামনেই থাকছে লবি এরিয়া। এই লবি এরিয়াতে আপনারা কিছুক্ষণ বসবেন। যদি রুম খালি থাকে সেক্ষেত্রে রুম কিন্তু আগেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, বাট রুম যদি খালি না থাকে রিজার্ভেশনের টাইম যখন আছে ঠিক সেই সময় আপনারা রুমে ইন করতে পারবেন। আমরা রিজার্ভেশন এরিয়া থেকে প্রথমে চলে যাব রুফটপে। রুফটপের যে সেটআপগুলো রয়েছে এক এক করে প্রত্যেকটি জিনিস আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং অনেক সুন্দর একটি পরিবেশ রয়েছে। আমি রিজার্ভেশন এরিয়া থেকেই চলে যাব এই হোটেলের রুফটপে। আর রিজার্ভেশন এরিয়াতে এসে এখানে কিন্তু আপনাদের রুম বুকিংয়ের জন্য কিছু ইনফরমেশন লাগবে, একটি ফর্ম থাকবে, সেটি পূরণ করে নিয়ে আপনারা এখান থেকে রুমে চলে যাবেন। রুফটপে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সে জায়গাগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। এই জায়গায় সুন্দর একটি ফটো সেশনের জায়গা করা হয়েছে, আপনারা চাইলে এখানে ফটো সেশন করতে পারবেন। রুফটপে এইখানে বেবিদের জন্য কিড জোন রয়েছে। যারা কক্সবাজারে এসে এই হোটেলটিতে থাকবেন, যাদের ছোট বেবি রয়েছে তারা কিন্তু এই জায়গায় খেলতে পারবে। কিড জোনের পাশে হচ্ছে জিমনেশিয়াম। আমি জিমনেশিয়ামের ভিতরে চলে যাচ্ছি এবং জিমনেশিয়ামের পরিবেশটি একটু দেখাতে চাই আপনাদেরকে। বেশ কিছু আইটেম থাকছে এই জিমনেশিয়ামে। এখানে আপনারা জিম করতে পারবেন। জিম করার পরে আপনারা রুফটপে সুইমিং পুল রয়েছে, সেখানে যে সুইমিং করতে পারবেন। আর এখানে আপনারা জিম করতে পারবেন এবং কক্সবাজারের সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন। অনেক সুন্দর পরিবেশে তৈরি করা হয়েছে এই জিমনেশিয়ামটি। জিমনেশিয়াম থেকে বের হয়ে আপনারা প্রথমে একটি নামাজের স্থান পাবেন। এখানে আপনারা নামাজ পড়তে পারেন এবং হোটেলের ভিতরের সাইডটিতে এই পাশটিতেও অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। এখানে নামাজের জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে, জায়নামাজ রয়েছে, আপনারা চাইলে এখানে এসে নামাজ পড়তে পারবেন। আর এখানে জেন্টস এবং লেডিস দু ধরনের ওয়াশরুম থাকছে। রুফটপে সুইমিং পুল রয়েছে, সুইমিং করে আসার পরে এখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন। দর্শক, এরপরে চলে যাচ্ছি একদম রুফটপে, যেখানে সুইমিং পুল রয়েছে, বারবিকিউ জোন রয়েছে এবং রেস্টুরেন্ট এরিয়ার মতো সেটআপ রয়েছে ভিতরের সাইডটিতে। কফি শপ রয়েছে, আমি সেদিকে চলে যাচ্ছি। আর
সুইমিং পুলের এই সাইডটিতে কর্নারটি থেকে দেখলে আপনার মনে হবে আপনারা একদম পাহাড়ের খুব কাছে রয়েছেন। এটি হচ্ছে সুইমিং পুল এরিয়া। বেশ বড় একটি সুইমিং পুল এরিয়া থাকছে। বেবিদের জন্য আলাদা সাইড থাকছে, এখানে বেবিরাও সুইমিং করতে পারবে, আর বড়দের জন্য আলাদা জায়গা থাকছে। রুফটপের পরিবেশটি দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর একটি পরিবেশ। এখান থেকে কক্সবাজারের সমুদ্রের অনেক দূর দূরান্ত পর্যন্ত আপনার সৌন্দর্য দেখতে পারবেন, আর একপাশে তো পাহাড় রয়েছে। আসলে অসাধারণ একটি দৃশ্য। যারা কক্সবাজারে এসে হোটেল নিসর্গে থাকবেন, এত সুন্দর একটি পরিবেশ আপনারা পেয়ে যাবেন। আশা করি এই হোটেলটিতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে দর্শক। সুইমিং পুল এরিয়ার পাশেই থাকছে একটি কফি জোন। আমি সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। নিয়ে যেতে যেতে বাইরের পরিবেশটি আপনাদেরকে দেখাচ্ছি, যেন ক্লিয়ারভাবে বুঝতে পারেন যে কত সুন্দর রয়েছে হোটেল নিসর্গের পরিবেশটি। আর রুফটপে এই জায়গায় আপনাদের ফটো সেশনের জন্য সুন্দর একটি জায়গা রয়েছে। আপনারা চাইলে এখানে এসে ফটো সেশন করতে পারবেন, এবং বেশ কিছু জায়গা থাকছে এখানে ফটো সেশনের মতো। আর এটি হচ্ছে কফি জোন। আপনারা এখানে এসে কফি খেতে পারবেন, জুস খেতে পারবেন। এখানে কি কি ধরনের জুস, কোল্ড ড্রিঙ্কস আইটেম, কফি আইটেম পাওয়া যায় সেগুলো কিন্তু ডিটেলস এখানে রেটটি দেওয়া রয়েছে। আপনাদেরকে একটু রেটটি দেখালাম। কফি জোনের পাশেই সুন্দর একটি বসার জায়গা থাকছে। আপনাদেরকে দেখাচ্ছি, যেন এখানে কিছু সময় বসবেন, তাহলে আশা করি এই জায়গাগুলো আসলে অনেক ভালো লাগার মতো একটি জায়গা। এজন্যই বসার কথা বলছি। আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই দিকেই। অনেক সুন্দরভাবে গাছগুলো কিন্তু সাজানো হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। পুরো ডেকোরেশনটি কিন্তু একদমই আলাদাভাবে সাজানো হয়েছে। এজন্য সব কিছু ডিটেলস ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গায় এসে কিন্তু আপনারা ফটো সেশন করতে পারবেন। ওয়েলকাম টু নিসর্গ। আর এখানে বেশ কিছু জায়গা থাকছে, চেয়ারের সেটআপ রয়েছে। আপনারা চাইলে যে কোনো জায়গায় বসে কিছু সময় পার করতে পারবেন, আর কফিও খেতে পারবেন। এই জায়গাগুলোতে বসলে সমুদ্রের অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পারবেন। এক সাইড থেকে পাহাড়, সমুদ্র এবং কক্সবাজার শহরের সৌন্দর্য দেখতে পারবেন। আর এখানে বসে থেকে কিন্তু আপনারা সূর্যাস্তও দেখতে পারবেন এবং সূর্যোদয়ও দেখতে পারবেন। অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ রয়েছে হোটেল নিসর্গ, একদম মেরিন ড্রাইভ রোডের পাশেই। দর্শক, তো এখান থেকে আমরা পরবর্তীতে চলে যাব এই হোটেলের আরেকটি সাইট রয়েছে যেখানে বারবিকিউ করা হয়, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি।
প্রত্যেকটি সাইড কিন্তু একদমই আলাদা সুন্দরভাবে সাজানো রয়েছে। আর আপনাদেরকে আবারও বলছি, আমার ভিডিওটি একটু লম্বা হবে, কারণ এই হোটেল নিঃস্বর্গের প্রত্যেকটি জিনিস আমি কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছি, যাতে করে আপনারা এই হোটেল নিঃস্বর্গের সৌন্দর্যটি ক্লিয়ারভাবে বুঝতে পারেন এবং অবশ্যই আশা করি ইন্টারেস্ট ফিল করবেন এই হোটেলটিতে আসার জন্য। দেখুন, প্রত্যেকটি সাইড থেকে কিন্তু আপনারা সমুদ্রের সৌন্দর্য দেখতে পাচ্ছেন। আর এখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের সৌন্দর্য, সূর্যাস্ত এবং সূর্যোদয় কিন্তু ক্লিয়ারভাবে উপভোগ করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন গোল গোল টেবিল সিস্টেম করা রয়েছে। এখানে কিন্তু আপনারা বারবিকিউ খেতে পারবেন। বাইরের পরিবেশও রয়েছে এবং এখানে হোটেলও রয়েছে, যেখানে আপনারা হোটেলের ভিতর বসেও বারবিকিউ উপভোগ করতে পারবেন। বাইরের পরিবেশটা কিন্তু আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছি, যেন আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে এখানকার পরিবেশটি কত সুন্দর। হোটেল নিঃস্বর্গে আসলে এত সুন্দর একটি পরিবেশ আপনারা পেয়ে যাবেন। একদম আশা করছি এখানকার পরিবেশটি দেখলে আপনাদের মন ভরে যাবে, আর একবার আসলে দ্বিতীয়বার আবার আসতে ইচ্ছে করবে যে হোটেল নিঃস্বর্গে আরেকবার যাই। হোটেল নিঃস্বর্গের রুফটপ থেকে আপনার সমুদ্রের অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পারবেন। আপনারা দেখে বুঝতে পারছেন হোটেল নিঃস্বর্গের কত সুন্দর একটি পরিবেশ রয়েছে। আশা করি এই পরিবেশগুলো আপনাদের মুগ্ধ করে তুলবে। একপাশে পাহাড়, কক্সবাজার সমুদ্রের সৌন্দর্য এবং সিটির সৌন্দর্য সবকিছুই এখান থেকেই উপভোগ করতে পারবেন দর্শক। এই জায়গাটিতে দাঁড়ালে মনে হবে যে কক্সবাজারের অনেক সুন্দর একটি পরিবেশে আপনি দাঁড়িয়ে আছেন। এখানে দাঁড়িয়ে থাকলে আপনাদের অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই একটি বারের জন্য হলেও হোটেল নিঃস্বর্গে চলে আসুন, তাহলে এখানকার পরিবেশটি, এখানকার যে সৌন্দর্যটি আপনারা বুঝতে পারবেন। রুফটপের এই সাইডটি দেখানোর পরে আমি চলে যাচ্ছি একটি রেস্টুরেন্ট এরিয়ার মতো রয়েছে, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা সেই ভিতরে বসেও কিন্তু বারবিকিউ উপভোগ করতে পারবেন। রেস্টুরেন্ট এরিয়ার ভিতরে সিটিং সিস্টেমগুলো কেমন রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার হাতে ঠিক বাঁ পাশে রয়েছে কিচেন এরিয়া। আপনাদের যে খাবারগুলো দেওয়া হয় এই কিচেন এরিয়ায় তৈরি করা হয়। যাদের ফ্যামিলি মেম্বার বড় রয়েছে তারা কিন্তু অ্যাডভান্সলি এখানে অর্ডার করতে পারে না যে আপনাদের কতটুকু বারবিকিউ লাগবে। সেক্ষেত্রে এখানে বললেই এরা আপনাদের টাইমিং অনুযায়ী রেডি করে ফেলবে, সো দ্যাট আপনারা এখানে এসে সেভাবে খাবারটি খেতে পারবেন। আশা করি এই খাবারটি কিন্তু অনেক সুস্বাদু, অনেক ভালো লাগবে। রেস্টুরেন্ট এরিয়ার ভিতরের সাইডটি দেখানোর পরে চলে যাচ্ছি আজকে এই হোটেলের যে প্রথম রুমটি আপনাদেরকে দেখাবো সেই রুমটির দিকে চলে যাচ্ছি। প্রথমেই আপনাদেরকে দেখাবো প্লাটিনাম সুইট সি ভিউ ফ্যামিলি সুইট রুম।
আমরা রুফটপ থেকে সেদিকে চলে যাচ্ছি। দর্শক, আজকে প্রথমে যে রুমটি দেখাবো, রুমটির নাম হচ্ছে প্লাটিনাম সুইট সি ভিউ ফ্যামিলি সুইট রুম। দর্শক, যারা এই রুমটিতে থাকবেন 4 থেকে 5 জন একসাথে থাকতে পারছেন, সেই রুমটি আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। প্লাটিনাম সুইট সি ভিউ কাপল বেডরুমটি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত 60% ডিসকাউন্টে 16,000 টাকায় এই রুমটি নিতে পারছেন। আর শুক্রবার শনিবার এই দুদিন 20,000 টাকায় 40% ডিসকাউন্টে এই রুমটি আপনারা নিতে পারছেন। দর্শক, চলুন রুমের ভিতর কি কি রয়েছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি এবং সব কিছু আপনাদেরকে ডিটেলস দেখাবো। যদি প্লাটিনাম সুইট রুমটি আপনারা নেন, কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন আমি ইন ডিটেলস বলে দিচ্ছি। রুমের ভিতর ঢুকতেই প্রথমে বাঁ পাশেই থাকছে একটি মিনি ফ্রিজ, হেয়ার ড্রায়ার থাকছে, জায়নামাজ রয়েছে এবং মিরর রয়েছে। তারপরে একটি বসার জন্য চেয়ার রয়েছে। বেশ বড় একটি লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন প্লাটিনাম সুইট রুমটির ভিতরে। মোটামুটি 4 থেকে 5 জন বসতে পারবেন এরকম একটি স্পেস করা হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। বেশ বড় একটি রুম। দর্শক, এই হোটেলের সবচেয়ে বেস্ট রুম হচ্ছে প্লাটিনাম সুইট রুম। এই কর্নারটিতে ল্যাম্প লাইট সেট আপ রয়েছে, ইন্টারকম টেলিফোন রয়েছে, লাইট রয়েছে, অনেক সুন্দর ক্যাটাগরির একটি রুম। আর এখানেই একটি ডাইনিং স্পেস করা হয়েছে। আপনারা যদি দুপুর কিংবা রাতের খাবার খান, এখানে যদি বসে খেতে চান সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। তারপর রয়েছে কাপড় আয়রনের জন্য একটি আয়রন মেশিন রয়েছে এই কর্নারটিতে। আমরা চলে যাচ্ছি কিচেন এরিয়াতে। লিভিং এরিয়ার সাথেই এই কিচেন এরিয়া থাকছে। এখানে আপনাদের জন্য টি কফির সেট আপ রয়েছে। বেসিন এরিয়া রয়েছে। আর এই পাশে কর্নারটি থেকে আপনারা সমুদ্রের সৌন্দর্য ক্লিয়ারভাবে দেখতে পারবেন। দর্শক, লিভিং এরিয়ার সাথেই একটি সুন্দর বেলকনি রয়েছে, যেখান থেকে আপনারা কক্সবাজারের যে অরিজিনাল সৌন্দর্য সমুদ্রের সেটি দেখতে পারবেন। আমি সেটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেলকনি এরিয়াতে। এই বেডে শুয়ে থেকে আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর অবশ্যই এখানে থাকলে আপনারা সমুদ্রের গর্জন কিন্তু ক্লিয়ার শুনতে পাবেন। আর এই পাশে রয়েছে একটি মিরর বেডের সাথেই। অ্যাটাচ যে ওয়াশরুমটি রয়েছে সেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বেডরুমটির পাশে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। অ্যাটাচড ওয়াশরুমে কী কী থাকছে সেগুলো আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এই কর্নারটিতে রয়েছে ঝর্ণা সিস্টেম বাথিং এরিয়া। আর এখান থেকেও আপনারা বাইরের প্রাকৃতিক সৌন্দর্য ক্লিয়ারভাবে দেখতে পারবেন। তারপরে রয়েছে এই পাশটিতে কমোড সিস্টেম টয়লেট, বেসিন এরিয়া আর কিছু টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকছে, আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। বেশ কিছু টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকছে আপনাদের জন্য। দর্শক, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি প্লাটিনাম সুইট রুমের দ্বিতীয় রুমটিতে। দ্বিতীয় রুমের পরিবেশটি কেমন থাকছে সেটি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। আমরা পরবর্তী রুমটিতে চলে আসলাম। এই রুমটিও কিন্তু বেশ সুন্দর। এখানে এই রুমটিতে যারা থাকবেন বেশ বড় একটি স্পেস পাবেন। আর এই পাশটিতে রয়েছে আপনাদের ক্লোথিং আইটেম রাখার জন্য আলমিরা। একটি কাপল বেড রয়েছে। তো দর্শক, প্লাটিনাম সুইট রুমটির পুরো রিভিউটি আপনাদেরকে দেখালাম। আশা করছি
এই রুমটি আপনাদের জন্য অনেক ভালো হবে। যারা বড় পরিবার নিয়ে একটি রুমে থাকতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেস্ট একটি রুম হবে, যেহেতু এই রুম থেকে প্রত্যেকটি সাইড থেকে সমুদ্রের সৌন্দর্য ক্লিয়ারভাবে উপভোগ করা যায়। প্লাটিনাম সুইট রুমটির রিভিউ দেখানোর পরে আমরা চলে যাচ্ছি এই হোটেলের পরবর্তী রুমটির দিকে। পরবর্তী রুমটি হচ্ছে 3 বেড কন্ডিশন রুম, যে রুমে টোটাল 3 জন থাকতে পারছেন সেই রুমটির দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। 3 বেড কন্ডিশন রুমটি 40% ডিসকাউন্টে 6000 টাকায় নিতে পারছেন। শুক্রবার শনিবারও সেম রেটটি থাকছে এই রুমটির। দর্শক, আমরা চলে আসলাম 3 বেড কন্ডিশন রুমটিতে। রুমের ভিতর ঢুকতেই হাতের বাঁ পাশেই এখানে 3 থেকে 4 জন বসার জন্য চেয়ারের সেটআপ রয়েছে। মাঝখানে একটি সেন্টার টেবিল রয়েছে আর এই পাশে সিঙ্গেল একটি বেড রয়েছে। বেডের অপোজিট পাশে কিচেন এরিয়া পাচ্ছেন, যেখানে আপনাদের টি কফি রাখতে পারছেন। একটি মিনি ফ্রিজ রয়েছে আর উপরে কিছু জায়গা রয়েছে, আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিস রাখতে পারবেন। আর বেডের এই সাইডটিতে থাকছে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখার জন্য একটি জায়গা। এই জানালাটি খুলে দিলেই আপনারা একদম সমুদ্রের সৌন্দর্য সাইড থেকে দেখতে পারবেন এবং এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের শহরের সৌন্দর্য দেখা যাচ্ছে। দর্শক, আমরা পরবর্তী রুমটিতে যাব। দুটো রুমের একটি ওয়াশরুম থাকছে, দুটো রুমের মাঝামাঝি একটি ওয়াশরুম থাকছে। কি কি থাকছে ওয়াশরুমটির ভিতরে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এই পাশটিতে থাকছে আপনাদের জন্য টয়লেট্রিজ আইটেম, বেসিন এরিয়া, কমোড সিস্টেম টয়লেট এবং এই সাইডটিতে বাথিং এরিয়া এবং বেশ কিছু টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকছে এবং টাওয়েলও দেওয়া থাকছে এই রুমটিতে। ওয়াশরুমটিও বেশ ক্লিন রয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আমরা নেক্সট রুমটির দিকে চলে যাচ্ছি। যাওয়ার আগে হাতের ডান পাশে আপনারা দেখে বুঝতে পারছেন এই জায়গায় আপনাদের কিছু ক্লোথিং আইটেম রাখতে পারছেন। জায়নামাজ রয়েছে, যারা নামাজ পড়েন এখানে জায়নামাজগুলো নিয়ে আপনারা নামাজ পড়তে পারেন। আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমটির ভিতরে। এই পাশে একটি রুম থাকছে, মাঝখানে ওয়াশরুমের সেটআপ, তারপরে থাকছে মাস্টার বেডরুমটি। দর্শক, 3 বেড কন্ডিশন রুমটি কিন্তু বেশ সুন্দর। আশা করছি এই রুমটি আপনাদের অনেক ভালো লাগবে। দর্শক, ভিতরে কি কি রয়েছে আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি। এই পাশে একটি কম্পিউটার টেবিল থাকছে, টিভি পাচ্ছেন। বেডের অপোজিট পাশে কিন্তু এগুলো থাকছে। সুন্দর একটি কাপল বেড, দুপাশে দুটো কর্নার টেবিল সেটআপ রয়েছে। প্রত্যেকটি রুমে ইন্টারকম টেলিফোন পাচ্ছেন, আপনারা যে কোনো প্রয়োজনে রিজার্ভেশনের কথা বলবেন, আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা করবে রিজার্ভেশন থেকে। আর এই রুমের বেডটি থেকে শুয়ে থেকেও সমুদ্রের সৌন্দর্য সাইড সি দেখতে পারবেন। আর এই পাশটি থেকে পাহাড়ের সৌন্দর্য এবং কক্সবাজার শহরের সৌন্দর্যও দেখতে পারবেন। আমরা এই রুমের বেলকনি এরিয়াতে চলে আসলাম। এই জায়গায় বসলে আপনারা সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখতে পারবেন।
আর এ পাশ থেকে পাহাড়, এত কাছে আপনার মনে হবে আপনি পাহাড়েই রয়েছেন। আশা করছি এই রুমটির পরিবেশ আপনাদের অনেক ভালো লাগবে। যাদের কক্সবাজারে আসে এরকম 3 বেড কন্ডিশন রুমটি প্রয়োজন, তারা এই রুমটি নিতে পারবেন। 3 জন থাকার জন্য সেটআপ রয়েছে রুমটিতে, বাট আপনারা চাইলে এক্সট্রা একটি বেড নিয়ে আরও 1 জন থাকতে পারবেন। টোটাল 4 জন থাকতে পারছেন এই রুমটিতে। রুমের ভিতর যে লাইটিং সেটআপগুলো রয়েছে খুব হালকা, খুব সুন্দরভাবে সেটআপ রয়েছে। আশা করি এই রুমটিরও পরিবেশ আপনাদের অনেক ভালো লাগবে। 3 বেড কন্ডিশন রুমটি দেখানোর পরে আমি চলে যাব পরবর্তী রুমটি, সি ভিউ কাপল বেডরুমটির দিকে। এরপরে আমরা চলে যাচ্ছি। সি ভিউ কাপল বেডরুমটিও কিন্তু বেশ সুন্দর দর্শক, আপনাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি এবং সেই রুমটির পরিবেশও আপনাদেরকে দেখাবো, যেন ক্লিয়ারভাবে বুঝতে পারেন এই রুমটির পরিবেশ কেমন থাকছে। সি ভিউ কাপল বেডরুমটি 40% ডিসকাউন্টে 5000 টাকায় নিতে পারছেন শুক্রবার শনিবার, এবং শুক্রবার শনিবার বাদ দিয়ে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই রুমটির আরও অফার থাকছে 20%। আপনারা চাইলে এখনই বুকিং করতে পারেন। দর্শক চলুন রুমের ভিতর কী কী সেটআপ থাকছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি, যেন এই রুমটি নিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন কোথায় কোন জিনিসগুলো থাকছে। ঢুকতেই একটি লিভিং এরিয়া পেয়ে যাবেন। এই পাশটিতে 3 থেকে 4 জন বসার জন্য চেয়ারের সেটআপ রয়েছে। সি ভিউ কাপল বেডরুমটি কিন্তু বেশ বড় একটি রুম দর্শক, খুব কম প্রাইসেই এই রুমগুলো কিন্তু আপনারা নিতে পারছেন। সামনের এই সাইডটিতে থাকছে কিচেন এরিয়া, মিনি ফ্রিজ রয়েছে। প্রত্যেকটি রুমে টি কফির সেটআপ রয়েছে এভাবেই। আর এ পাশে কর্নারটিতে লিভিং এরিয়ার সাথে একটি ওয়াশরুম রয়েছে, সেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওয়াশরুমটির পরিবেশও আপনাদেরকে দেখাচ্ছি কি কি থাকছে। বেশ কিছু টয়লেট্রিজ আইটেম দেওয়া থাকছে, বেসিন এরিয়া থাকছে, হ্যান্ড ওয়াশ আইটেম থাকছে। আর এই পাশটিতে কমোড সিস্টেম টয়লেট, কিছু টাওয়েল দেওয়া থাকছে আপনাদের ব্যবহারের জন্য। লিভিং এরিয়া দেখানোর পরে চলে যাচ্ছি আমি মাস্টার বেডরুমটির ভিতরে। ঢুকতেই সুন্দর একটি কাপল বেড আপনারা পেয়ে যাচ্ছেন। বেডের দুপাশে দুটো কর্নার টেবিল রয়েছে। বেডের অপোজিট পাশেই রয়েছে ওয়ালের সাথে লাগানো একটি কম্পিউটার টেবিল। এই পাশে টিভি রয়েছে, জায়নামাজ রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে। আপনারা চাইলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। আর এই কর্নারটিতে থাকছে আপনাদের ব্যবহারের জন্য আলমিরা। আপনাদের কাছে যে লাগেজ ব্যাগ মধ্যে যে কাপড়গুলো থাকবে এই জায়গায় রাখতে পারবেন। আমরা চলে যাচ্ছি বেলকনি এরিয়াতে। এই রুমের অনেক সুন্দর একটি বেলকনি এরিয়া রয়েছে, আমি সেদিকে চলে যাচ্ছি। বাইরের সাইডটিতে যাওয়ার আগে আমি বেড থেকে আপনাদেরকে দেখাতে চাই, এখানে শুয়ে থেকে আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সাইড সি দেখতে পারবেন এই জায়গা থেকে।
দর্শক, আমি চলে যাচ্ছি বেলকনি এরিয়াতে। এই বেলকনি এরিয়াতে দাঁড়ালে সমুদ্রের অনেক সুন্দর আমরা চলে যাচ্ছি বেলকনি এরিয়াতে। দর্শক, আপনারা যারা কক্সবাজারে আসবেন এই সি ভিউ কাপল বেডরুমটি নেবেন, এখান থেকে বসে থেকে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশে রয়েছে বেশ বিশাল এক পাহাড়, যেটি একদম এই হোটেলের সাথে লাগানো রয়েছে প্রায় বলা চলে। যারা এই হোটেলে থাকবেন এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু আপনারা এখানে থেকে উপভোগ করতে পারবেন, আর অনেক ভালো লাগবে যারা এই হোটেলটিতে এসে থাকবেন। বাইরের প্রাকৃতিক পরিবেশগুলো কিন্তু অসাধারণ সুন্দর। যারা হোটেল নিসর্গে একবার থাকবেন আমার মনে হয় তার বারবারই আসতে চাবেন, যে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো দেখার জন্য এই হোটেল থেকে। আমরা সি ভিউ কাপল রুম থেকে চলে যাচ্ছি পরবর্তী রুমটির দিকে। পরবর্তী রুমটি হচ্ছে হিল ভিউ ফ্যামিলি সুইট রুম, যে রুমে টোটাল 4 থেকে 5 জন থাকতে পারছেন একসাথে, সেই রুমটির দিকে নিয়ে যাচ্ছি। দর্শক, এই হোটেলের লাস্ট একটি ক্যাটাগরি রুম থাকছে হিল ভিউ ফ্যামিলি সুইট রুম, সেই রুমটির দিকে নিয়ে যাচ্ছি। প্রত্যেকটি ফ্লোরেই সেম ক্যাটাগরি রুমগুলো থাকছে। আমি এই হোটেলের প্রত্যেকটি ক্যাটাগরি রুম কিন্তু আপনাদেরকে একটি একটি করে দেখাচ্ছি। আমরা চলে যাচ্ছি ফ্যামিলি সুইট রুমটির ভিতরে। সেই রুমটির পরিবেশ কেমন থাকছে সেটি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি। হিল ভিউ ফ্যামিলি সুইট রুমটি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত 60% ডিসকাউন্টে 7,200 টাকা নিতে পারছেন। শুক্রবার এবং শনিবার এই রুমটি 9,000 টাকায় নিতে পারছেন 40% ডিসকাউন্টে। রুমের ভিতর কী কী থাকছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। রুমের ভিতর ঢুকতেই প্রথমেই একটি লিভিং এরিয়া পেয়ে যাবেন এরকম। সামনে থাকছে টিভি এবং এই পাশটিতে হাতের বাঁ পাশেই একটি ওয়াশরুম পাচ্ছেন। এটি কিন্তু লিভিং এরিয়ার সাথে ব্যবহার করতে পারবেন এবং পাশের রুমটির জন্য এই ওয়াশরুমটি ব্যবহার করতে পারবেন। হিল ভিউ রুমটিতে দুটো পাশাপাশি রুম থাকছে, আপনাদেরকে ডিটেলস সেই রুমগুলো দেখাচ্ছি। প্রথম রুমটিতে ঢুকতেই সুন্দর একটি কাপল বেড আপনারা পেয়ে যাবেন। এই রুমের বেলকনি এরিয়াতে আসলে এই পাশ থেকে আপনারা সাইড সি দেখতে পারবেন। আর এটি হচ্ছে পাহাড়, একদম পাহাড়ের সাথে লাগানো একটি রুম হচ্ছে হিল ভিউ ফ্যামিলি সুইট রুম। প্রথম রুমটি আপনারা দেখতে পেলেন, আশা করি এই রুমটি আপনাদের ভালো লাগবে। দুটো রুমের মাঝখানে থাকছে এইরকম একটি ওয়াশরুম, বেশ সুন্দর ওয়াশরুমের পরিবেশটি। প্রত্যেকটি ওয়াশরুমে এরকম টয়লেটিস আইটেম আপনাদের জন্য দেওয়া থাকবে, টাওয়াল দেওয়া থাকবে, হ্যান্ড ওয়াশ তো রয়েছে প্রত্যেকটি রুমে। লিভিং এরিয়া এবং পাশের রুম থেকে এই একটি ওয়াশরুম ব্যবহার করতে হবে। আর এই পাশে কর্নারটিতে একটি কিচেন এরিয়া থাকছে, টি কফি রয়েছে আর মিনি ফ্রিজও রয়েছে। বেশ বড় একটি বেলকনি পাচ্ছেন, আপনারা দেখে বুঝতে পারছেন একদম পাহাড়ের সাথে কিন্তু একদম লাগানো এই রুমটি। বেশ বড় একটি বেলকনি এরিয়া পাচ্ছেন এই রুমটিতে, যেখানে দাঁড়ালে মনে হবে আপনি একদম পাহাড়ের চূড়ায় রয়েছেন। বেলকনি এরিয়া থেকে লিভিং এরিয়া থেকে চলে যাচ্ছি আমি দ্বিতীয় রুমটিতে। দর্শক, এই রুমটিতে কিন্তু একটি অ্যাটাচড ওয়াশরুম থাকছে, আমি ডিটেলস সেটি জানিয়ে দিচ্ছি। আর রুমে ঢুকতে একটি কাপল বেড, আর এই কর্নারটিতে ঢুকতেই
সুন্দর একটি ওয়াশরুম পাচ্ছেন। চলুন দেখি ওয়াশরুমটির ভিতর কি কি থাকছে আপনাদের জন্য। বাথিং এরিয়া থাকছে, কমোড সিস্টেম রয়েছে, বেসিন এরিয়া রয়েছে, বেশ কিছু টয়লেট্রিজ আইটেম রয়েছে আপনাদের জন্য। ওয়াশরুম থেকে বেরোয় আপনারা এর পাশে যে রুমটি রয়েছে এখানে বসে থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন। একটি জানালা সিস্টেম রয়েছে। তো আশা করছি এই ফ্যামিলি সুইট হিল ভিউ রুমটি আপনাদের অনেক পছন্দ হবে। যারা এরকম পরিবেশে কম প্রাইসে থাকতে চাচ্ছেন এই হোটেলটিতে, তারা কিন্তু এই রুমটিও নিতে পারেন। খুব কম প্রাইসে থাকতে পারছেন হোটেল নিসর্গ কক্সবাজারে। দর্শক, আজকে হোটেল নিসর্গ থেকে বিদায় নিচ্ছি। আগামী দিন কক্সবাজারের অন্য কোনো হোটেলে যাব এবং সেখানকার আপডেট প্রাইস এবং সেখানকার রিভিউগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। তাহলে এভাবেই প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস এবং কক্সবাজারের সব হোটেলগুলো কিন্তু আপনাদেরকে এক এক করে কন্টিনিউ দেখাতে থাকবো। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।